সেন্টেন্স বা বাক্য কাকে বলে? সেন্টেন্স বা বাক্য হচ্ছে যে কতগুলো অর্থপূর্ণ শব্দ যেগুলো একত্রিত পাশাপাশি বসে একটি মনের ভাব প্রকাশ করে। যেমন হচ্ছে রানা ইটস রাইস, যে রানা ভাত খায়, এইটাই হচ্ছে একটা সেন্টেন্স। যে হচ্ছে রানা ভাত খায় একটা তথ্য দিল বা একটা কিছু সম্পর্কে জানালো, এটাই হচ্ছে একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের আবার ধরন আছে। তোমাকে যদি কেউ বলে যে সেন্টেন্স কত প্রকার, তাহলে সেন্টেন্সের কোনো প্রকার নেই, সেন্টেন্সের কোনো কি নাই, প্রকার নেই। যদি বলে যে অর্থানুসারে সেন্টেন্স কত প্রকার, যখনই তোমাকে জিজ্ঞেস করবে যে অর্থানুসারে সেন্টেন্স কত প্রকার, তখন তুমি বলতে পারবে যে 5 প্রকার। যেমন অর্থানু বানানটা তুমি দেখো, 1 2 3 4 5, যে অর্থানু, অর্থানু এই বানানোর ভেতরে 5টা শব্দ আছে বা 5টা লেটার আছে। এইভাবে যদি তুমি মনে রাখো, তোমার মনে একটু মনে রাখার বিষয়টা সহজ হবে। আমি সাধারণত যে অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার আর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, গ ঠ দন্ত্য ন, এই যে যে শব্দটা যে গঠন অনুসারে 3 প্রকার আর অর্থানু অনুসারে যে হচ্ছে 5 প্রকার, এইভাবে মনে রাখলে মনে হয় তোমার জন্য ইজি হবে। তাহলে দেখো, যে অর্থানুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক, যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়। আমরা সব থেকে বেশি কথা বলতে ভালোবাসি, তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স সারা দিনে মনে হয় সব থেকে বেশি ইউজ করা হয়। কারণ তোমাকে জিজ্ঞেস করছে তোমার স্কুল আজকে কেমন ছিল, তুমি যা শুধু বর্ণনা করে যাচ্ছ যে এটা এটা হয়েছে, এটা এটা করছি, বা এই ক্লাস হয়েছে। মানে যত তুমি কথা বলে থাকো, সেইগুলাই হচ্ছে তোমার এই বর্ণনামূলক সেন্টেন্সের ভেতরে বেশি পড়ে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেতরে পড়ে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের হচ্ছে একটা সংকেত হচ্ছে যে এটা ফুল স্টপ দিয়ে শেষ হয়। কি দিয়ে শেষ হয়? ফুল স্টপ বা দাড়ি দিয়ে। আর ইন্টারগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য আবার কি জিনিস? মানে যেই বাক্য দ্বারা সাধারণত প্রশ্ন করা বোঝায়, যে তুমি কি করো, তুমি কি খাইছো, তুমি কই গেছো, কি করতেছো, মানে যত কোশ্চেন করা হচ্ছে সবগুলা হচ্ছে এই প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স। তার মানে সহজ কথায়, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আর এটা চেনার সব থেকে ইজি উপায় হচ্ছে যে শেষে গিয়ে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন যদি একটা বাক্য লিখে দিই যে হোয়াট আর ইউ ডুইং, যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। ডুইং মানে হচ্ছে করছে, আর হোয়াট মানে হচ্ছে কি, তাহলে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এই যে শেষে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা দেখে তুমি ধরতে পারবে যে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো 3 নাম্বার বা 3 নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তুমি কিভাবে মনে রাখবা? এই সেন্টেন্স দ্বারা সাধারণত আদেশ, নির্দেশ, অনুরোধ বোঝানো হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা বিষয় হচ্ছে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। কি থাকে না? সাবজেক্ট থাকে না। এইটা হচ্ছে তোমার ফুল স্টপ দিয়ে শেষ হয়। এটাও কি দিয়ে শেষ হয়? ফুল স্টপ দিয়ে শেষ হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, প্লাস হচ্ছে ভার্ব অবজেক্ট থাকে, কোনো সাবজেক্ট থাকে না। অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার লেট প্লাস হচ্ছে হিম, তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে দেম, এই শব্দগুলা প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, এইগুলা সাধারণত ইউজ করা হয় এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে আসে? যেমন হচ্ছে গো দেয়ার, সেইখানে যাও। তারপর হচ্ছে কাম হেয়ার, এইখানে আসো। এই যে যে সেন্টেন্সগুলা যে তোমাকেই বলা হচ্ছে যে তুমি এইখানে আসো বা সেইখানে যাও বা রাইট ইট, এটা লেখো, কিন্তু এইখানে তোমার নাম নেওয়া হচ্ছে না, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এর মানে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ ইত্যাদি বোঝাবে, কিন্তু সেইখানে কারো নাম উল্লেখ করা থাকবে না। কাউকে একজনকে বলা হচ্ছে কিন্তু তার নাম সেইখানে উল্লেখ থাকবে না বা সাবজেক্ট সেইখানে থাকবে না, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সবগুলো সেন্টেন্সের ভেতরে যদি বলা হয় যে সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স আছে কিনা, তুমি কি বলবা? এই ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলবে। এরপরে দেখো যে অপটেটিভ সেন্টেন্স, এটাকে মনে রাখার সব থেকে ইজি হয়ে হচ্ছে যে ও মানে তোমাকে দিচ্ছে না কিছু, কিন্তু তোমাকে আশীর্বাদ করে দিচ্ছে। এই যে অপটেটিভ দেওয়া হচ্ছে আশীর্বাদ করা বোঝায়, যে তোমার ভালো হোক, তুমি আরো ভালো করো, তুমি আরো ভালো করে পড়াশোনা করলে আরো ভালো করবে। তার মানে হচ্ছে যেই সেন্টেন্স দ্বারা তোমার শুভ কামনা করা হয় বা মঙ্গল কামনা করা হয়, সেই জিনিসটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা আশীর্বাদমূলক বাক্য। তার মানে যেই সেন্টেন্স দ্বারা তোমার ভালো কিছু কামনা করা হয় সেটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটা মনে রাখবা যে যেখানে ও আছে, ও দ্বারা বোঝানো হচ্ছে যে আশীর্বাদ টাইপ কিছু একটা। এরপরে দেখো যে এক্সক্লামেটরি সেন্টেন্স, এইখানে হচ্ছে দেখো অপটেটিভ সেন্টেন্সের একটা বিষয় আছে, তুমি কিভাবে মনে রাখবা? এই সেন্টেন্স সাধারণত হচ্ছে মে বা লং দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মে বা লং দিয়ে। এরপর হচ্ছে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তাহলে দেখো
যেই সেন্টেন্স মে বা লং দিয়ে শুরু হয় এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথম কথা হচ্ছে সেখানে মে বা লং থাকবেই, সেই জন্য এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত ক্লু। এরপরে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, এইটা চেনা সব থেকে ইজি। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মানে মনের অধিক দুঃখ, কষ্ট, জয়, পরাজয়, আনন্দ এইগুলা বোঝানো হয়, মানে অতিরিক্ত বেশি কিছু, সেটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা চেনা সব থেকে বেশি ইজি। কিভাবে? কারণ এই সেন্টেন্সের শেষে বা শুরুতে বা মাঝখানে তুমি দেখবে একটা দাড়ি দেওয়া আছে আর নিচে ফুল স্টপ দেওয়া আছে। এটাই হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সের সংকেত। যেমন যেই শব্দ দ্বারা, যেমন হচ্ছে অতিরিক্ত দুঃখ, কষ্ট, জয়, পরাজয় বা ভালো কিছু বোঝানো হয়, হুররে, হুররে, বা হচ্ছে অ্যালাস, অ্যালাস মানে হচ্ছে কষ্ট। অ্যালাস দ্বারা সাধারণত কি বোঝানো হয়? দুঃখ কষ্টকে বোঝানো হয়। তার মানে কোনো সেন্টেন্সের ভেতরে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে তুমি আরেকবার ভালো করে দেখো।